প্রথমত আপনাদের একটা ইমেজ দেখাই, তারপরে বাকি কথা বলবো। এই যে দেখেন, এখানে একটা ইমেজ দেখা আছে। ব্রিটেনের আদলে ছায়া মন্ত্রিসভা গঠন করবে জামায়াত এনসিপি জোট। সরকারের সব মন্ত্রণালয় থাকবে আতাশিক কাছের নীতি। কি ব্যাপারটা বুঝতে পারছেন যে কি হচ্ছে? আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা ভাবনা করছেন, যে আগামীতে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আপনাদের বন্ধু হিসেবে আসতেছে আওয়ামী লীগ, তাদের জন্য এটা একটা দুঃসংবাদ ছাড়া আর কিছু না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় থাকবে। বিএনপিকে সম্পূর্ণ ব্রিটিশ ওয়েস্টমিনস্টার ওয়েতে, যেটা ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এইসব দেশে এই ছায়া মন্ত্রিসভা নামক যে সিস্টেমটা আছে এটা থাকে। এটার বিষয়টা আমি আপনারা বলি। এটা হচ্ছে বিরোধী দলদের একটা ছায়া মন্ত্রিসভা, যেখানে তারা প্রত্যেকটা মন্ত্রণালয়, মন্ত্রী এবং তাদের অ্যাক্টিভিটিগুলো খুব ভালোভাবে অবজারভেশন করবে, দেখবে, এবং এটার জন্য আলাদা একটা উইং থাকবে। অর্থাৎ বিরোধী দল সব মন্ত্রিসভার এবং সব মন্ত্রণালয়ের বিষয়গুলো খুব ভালোভাবে অবজার্ভ করবেন, এবং এটা মন্ত্রিসভা বা অর্থাৎ সেকেন্ড মন্ত্রিসভা হিসেবে কাজ করবেন। এদের খুব স্ট্রং কোনো আইন আদেশ করার হয়তো কোনো লিগেসি থাকবে না, বাট এরা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করবে। মন্ত্রী, এমপিরা কোনো ধরনের দুর্নীতি করে কিনা সেই জিনিসটা এখানে এরা অবজার্ভ করবে, এবং সেই বিষয়ে যদি কোনো ভুলভ্রান্তি করে তার প্রতিবাদ করবে। আপনি বলেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এতে বাংলাদেশেতে 90-এর পরে 90, 96, 2001, 2014, 2009, এই যে আমাদের মনে করেন 2018 কথা আছে, এই যে তারা যদি ক্ষমতায় ছিল, পরস্পর বিরোধী দল ছিল, তাদেরকে এই ব্যাপারটা কি তারা করতে পারছে? তারা এই কথার কাজটা কিন্তু তারা করতে পারে নাই। এর মানে হচ্ছে যে আসলে তারা তাদের মানে সাধারণ রাজনীতি করছে, কিন্তু জামাত এই রাজনীতি করার মাধ্যমে তারা আসলে একটা একটা প্রি সিগন্যাল দিচ্ছে যে আগামীতে আমরা ক্ষমতায় আসব, আগামীতে আমরা ক্ষমতায় আসতেছি। সো আমাদের ব্যাপারটা আমরা সব কিছু বুঝে নিচ্ছি যে আসলে মন্ত্রণালয়গুলো কীভাবে চলে। যদি আগামীতে বিএনপি, জামাত ইসলাম ক্ষমতায় আসার জন্য এই মন্ত্রণালয় সংক্রান্ত বা হচ্ছে সরকার পরিচালনা সংক্রান্ত যে নীতিগুলো আছে, যে প্রসেসগুলো আছে, সেই জিনিসগুলো শিখে নেয়, তাহলে তারা আগামীতে সরকার পরিচালনা তাদের জন্য অনেক সহজ হবে, এবং তারা সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু করছে। সুতরাং আপনারা যারা এই যে রসের গুড় খাচ্ছেন যে আগামীতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে আপনারা আওয়ামী লীগের বিরোধী দল বানাবেন, আপনাদের সেই আশাটা বন্ধ করেন, কারণ ইতিমধ্যেই আপনারা আগামীতে বিরোধী দল